যিনি আমাদের লীলা রাধারানীর সঙ্গে সখীদের সঙ্গে করেছেন। আজকে আমরা সেই ভগবান কৃষ্ণ কেমন করে বৃন্দাবনে খেলা খেলছিলেন এবং ভগবানকে ভালোবাসতে গেলে পঞ্চরসে তাকে ভালোবাসা যায়। ভগবানকে পাঁচটা রস দিয়ে যদি পোষা যায়, ভালোবাসা যায়, তার হৃদয়ে কিন্তু সারা জীবন শয়ন করে থাকেন। এই যে হাতে তালি দিয়ে ভগবানের নাম করা, শঙ্খধ্বনি করে ভগবানের নাম করা, উচ্চই স্বরে ভগবানের নাম করা, কেন? শুধু এই দুটো চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটা আমাদের পৃথিবীর এই জাগতিক সম্পদ দেখার জন্য, কিন্তু যতক্ষণে না দিব্য চক্ষু বিকশিত হয় ততক্ষণে কিন্তু ঈশ্বরের বদনটা দেখা যাবে না। ও মায়েরা, আমাদের মনের সঙ্গে আর বাজারের আয়নার পার্থক্যটা শুধু একটা জিনিসে, বাজারের আয়নাতেও যদি ময়লা পড়ে যায় সেখানেও কিন্তু মুখ দেখা যায় না, আর মন আয়নাতেও যদি ময়লা পড়ে সেখানেও মুখ দেখা যাবে না। কিন্তু বাজারের আয়নার সঙ্গে মন আয়নার একটা পার্থক্য রয়েছে, এটাই বাজারের আয়না নিয়ে এসে সামনে দাঁড়ালে পরে নিজের মুখটা দেখা যাবে, আর মন আয়নার সামনে যদি একবার আপনি ভালো করে চোখটা রাখেন সেখানে নিজের মুখ নয় ভগবানের মুখটা দেখা যায়। কিন্তু মায়েরা, ভগবান তোমাকে মন দিয়েছে কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না কেন? তার কারণটা হলো এটাই, মানুষের দুটো চোখ নয়, মানুষের তিনটি চোখ। দুটো চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে আমরা সংসার দেখি, আর আমাদের ভেতরে যে চোখটি থাকে সেটা হচ্ছে এই সংসার সমুদ্রের মধ্যে ডুব দিতে দিতে এই সংসারের ওপরে যিনি থাকেন জগৎপতি ভগবান কৃষ্ণ, আমরা তাকে দেখার জন্য এই মন আয়নাটা পেয়েছি। যেমন ভক্তমণ্ডলী মায়েরা, আয়নাতে যেমন ময়লার আস্তরণ পড়ে গেলে সেখানে হাজার মুখ দেখতে চাইলেও দেখা যায় না, ময়লা পড়ে গেলে আয়নায় মুখ দেখা যায় না, সেটা পরিষ্কার করার জন্য দুটো জিনিসের দরকার হয়। আপনি যদি কোনো একটা আয়না কিনলেন 100 টাকা দিয়ে, আর ঘরের মধ্যে আয়নাটা 5 বছর ধরে ফেলে রেখে দিলেন, 5 বছর পরে আয়নাটা মুখের সামনে নিয়ে যাবেন, আপনি মুখ দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? তার কারণ আয়নাতে দিনের পর দিন ময়লা জমতে জমতে ময়লার একটা আস্তরণ তৈরি হয়ে যায়। তখন আপনি আয়নার সামনে যতই দাঁড়ান আপনি মুখটা আর দেখতে পাবেন না। তেমন আমাদের হৃদয়ে একটি আয়না দিয়েছে ভগবান, সেটা হলো মন আয়না, কিন্তু সেখানে দিনের পর দিন কামনা বাসনার ময়লা জমতে 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 একটা ময়লার আস্তরণ জমে গেছে। তাই সেখানে আমরা জপের মালায় নাম করলে, ধ্যান করলে, তপ করলে তথাপিও কিন্তু ভগবানকে দেখতে পাই না। তার কারণ ময়লার আড়াল পড়ে গিয়েছে, তাই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। কিন্তু মা, এই ময়লা পরিষ্কার করতে গেলে কি দরকার? আয়নার ধুলো পরিষ্কার করতে গেলে দুটো জিনিস থাকলে হয়ে যায়, এক হচ্ছে সার্ফ সোডা আর একটুখানি জল। সার্ফ সোডা দিয়ে জল দিয়ে ঘষাঘষি করলেই দেখবেন ধুলো পরিষ্কার হয়ে যায়। তেমনি অন্তর মাঝে পাপের ময়লা পরিষ্কার করতে গেলে সেখানেও সার্ফ সোডা লাগে, জল লাগে, আর কিছুই লাগে না। সার্ফ সোডা অর্থে কি? প্লাস্টিকের ময়লাতে লাগে বাজারের সার্ফ সোডা, আর অন্তরের ময়লায় লাগে ভগবানের নামরূপী সার্ফ সোডা। আর প্লাস্টিকের আয়নায় লাগে নদী পুকুরের জল, আর মন আয়না পরিষ্কারের জন্য লাগে চোখের জল। তাহলে জিউ ভাই থাকবে নাম আর নয়নে থাকবে জল। একবারটি করে দেখবেন, প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে বসে জিভে নাম করবেন, নয়ন থেকে অশ্রু বিগলিত করবেন, হৃদয়ে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি পাপের ময়লার আস্তরণ নিমেষের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আপনার হৃদয় মাঝে আপনি ভগবানের চরণ দেখতে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। মায়েরা, এই যে আমি গানটা গাইব, এই গানের কথাগুলো যদি বুঝতে পারেন কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। গতকাল কেউ 3 ঘন্টা গান শুনেছেন, আর এখনো 3 ঘন্টা শুনবেন, কিন্তু এই একটা গানের মধ্যে যেটা বলতে চেয়েছে, এই গানটার মানেটাকে বুঝতে পারলেই কীর্তন শোনা সার্থক। অপূর্ব আত্মনিবেদনের গান। গানটা একটু মন দিয়ে শুনুন, ভাষাগুলো দেখুন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষ্ণা তুমি আমায় জাগিয়ে দিও না। যে ভালোবাসায় তোমাকে ভুলে যায়, সেই ভালোবাসায় তুমি আমাকে ভুলিও না। অপূর্ব আত্মনিবেদনের গান। যে তৃষা তুম করে ধরবেন, আমি তাল দেখালে ধরবে, আমি তাল দিলে তারপরে ধরবে। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। হরি হরি বল। তৃষা জাগালে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে তৃষা জাগালে তোমার হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে যাত না পেলে তোমার লোভিব, সে যাত নাম লোভিও না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গানগুলো শুধু গেয়ে দিলে হবে না, মানে ভেতরের আক্ষরিক অর্থ এবং ভাবগত অর্থটা বুঝতে হবে। বলছে যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। আপনার বাড়ির ছোট্ট 5 বছরের 10 বছরের মেয়েটাকে যদি বলেন যে ওরে মারে, আজকে আমার শরীরটা ভালো নয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিবি মা। আপনার 10 বছরের ছেলেটাও দেখবেন অনায়াসে আপনার এক কথাতেই সন্ধ্যা প্রদীপ দিয়ে দেবে। কিন্তু ওই 10 বছরের ছেলেটা যখন MA পাশ করে, BA পাশ করে, ডাক্তার হয়ে গেল, মাস্টার হয়ে গেল, উকিল ব্যারিস্টার হয়ে গেল, তখন যদি আপনি বলেন যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দে, সেই ছেলেটা আর আপনার কথা শুনতে চাইছে না। কেন না? ও যতদিনে পড়াশুনো না করে পণ্ডিত হয়েছিল, ততদিনে ভক্তিটা তার হৃদয়ে সন্ধানে ছিল। কিন্তু যখনই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার
একটা লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে মনে করলো নিজেকে, তখনই সে বুঝলো ভগবান বলে এ জগতে কিছু নেই। এই ক্ষেত্রে গানটা বলছে, যে জ্ঞানের প্রদীপ জ্বললে পরে তোমাকেই আড়াল করে দেয়, ঠাকুর আমার হৃদয়ে সেই জ্ঞানের প্রদীপ জ্বেলে দিও না। কত অনুরাগের কথা দেখুন। মানে যে লেখাপড়া শিখলে আমি তোমাকে ভুলে যাব, সেই লেখাপড়া আমি শিখতে চাই না। যে জ্ঞান বাড়লে পরে আমি তোমার প্রতি অনুরাগ হারাবো, সে জ্ঞান আমার অন্তরে দিও না ঠাকুর। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলি, সন্তানকে সেই শিক্ষা দেবেন, সে MA পাস করুক, সে ডাক্তার হোক, সে মাস্টার হোক, ছোট্টবেলা থেকে নিত্যদিন মা বাবার যেটা দায়িত্ব থাকবে, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে শুধু পণ্ডিত তৈরি করলে ছেলে মানুষ হয় না মায়েরা। আজকালকার দিনে আমাদের এই সমাজের সবথেকে অবক্ষয় হচ্ছে যেটা, ছোট্টবেলায় ছেলের দুটো কানে মা বাবা শুধু সদাই এই ঘন্টাটা বাজিয়ে যাচ্ছে যে খোকারে, পাশের বাড়ির ছেলেটা ডাক্তার মাস্টার হয়ে 2তলা 5তলা বাড়ি তৈরি করেছে, তোকেও 5তলা বাড়ি তৈরি করতে হবে, তোকেও ডাক্তার হতে হবে, তোকে মাস্টার হতে হবে, তোকে গাড়ি বাড়ির মালিক হতে হবে, তোকে বড়লোক হতে হবে, এই মন্ত্র শেখায়। কিন্তু মূলেও তাকে বলি না যে খোকা ডাক্তার মাস্টার হ, 5তলা বাড়ি তৈরি কর, গাড়ি বাড়ির মালিক হয়ে যা, কিন্তু নিত্যদিন গোবিন্দের চরণ ছাড়া যেন হোস না। শুধু ছেলেকে যদি গোবিন্দের নাম অমৃতের সঙ্গে রেখে দিয়ে আপনি ডাক্তার মাস্টারি করেন, সেই ছেলের দ্বারাই সমাজের কল্যাণ হয়। নচেত এ জগতে কোনো পণ্ডিত, কোনো ডাক্তার, কোনো মাস্টার সমাজকে রক্ষা করতে পারে না। তার সত্য প্রমাণ আজকালকার দিনে মানুষ আস্তে আস্তে এদিকে 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 এদিক পিছন দিকে যেটা হচ্ছে হচ্ছে এদিকে তাকান। তাই জন্য মায়েরা, শিক্ষার সমাজে এতটাই দুর্নীতি নেমে গেছে, বাড়িতে বাড়িতে শিক্ষিত ছেলে কিন্তু খুব কম নেই, তাই না? আচ্ছা বলুন তো মা, 50 বছর আগে এত বাড়িতে ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করেছিল? করেনি। বাড়িতে বাড়িতে MA পাস করা ছেলে মেয়ে দেখতে পাবেন, কিন্তু 40টা বছর আগে কিন্তু এটা ছিল না। কিন্তু দুঃখটা এটাই, 40-50 বছর আগে এত লেখাপড়া ছেলে মেয়েরা করতো না, কিন্তু তখনকার দিনের ছেলে মেয়েরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে এই চিন্তাটাও কিন্তু তখনকার দিনে ছেলেরা করেনি। আর এখন প্রত্যেকটা বাড়িতে দেখবেন MA পাস BA পাস, আর বৃদ্ধাশ্রমে গিয়ে শুধু একবার উকি ঝুঁকি মেরে দিয়ে চলে আসবেন, দেখবেন খালি। আমি নিজে স্বয়ং 10টা বৃদ্ধাশ্রমে কীর্তন গান গেয়েছি। আমার জীবনে 10টি বৃদ্ধাশ্রমে গেছিলাম, আর 10টি বৃদ্ধাশ্রমে গিয়ে কত শত শত মা বাবার দিকে দেখেছিলাম, শুধু নিজের জীবনটা কবে যে গোবিন্দের চরণে যাবে এই চিন্তা করে তারা নীরবে ব্যাকুল হয়ে কাঁদে। আর এটা সত্য কথা, বৃদ্ধাশ্রমে যে বুড়িমা, যে বৃদ্ধ বাবা পড়ে পড়ে দিন কাটাচ্ছে, তাদের ছেলে মেয়ের গল্পগুলো শুনে দেখবেন তারা মাতালও নয়, তারা মূর্খও নয়, তারা পাগলও নয়, তারা অজ্ঞানীও নয়, তারা এক একজন বড় বড় অফিসার, উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র একজন অফিসার হয়ে আছেন। কিন্তু তাদের চেতনাতে ধরা দিয়েছে মা বাবা বৃদ্ধাশ্রমে গেলেই বোধহয় মানব জীবন ধন্য হবে। তাহলে এ শিক্ষা মানব সমাজে কোনো কাজ দেয় না। তাই এই গানটার মধ্যে পরিষ্কার করে সেই শিক্ষাটা দিয়ে দিলেন, যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমার লুটায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে যাত না পেলে তোমারে লোভিব,
সে যাত না মোর হরিও না। যে যাত না পেলে তোমারে হরিব, সে যাত না হরিও না। না 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 না, যে যাতনা পেলে তোমারে লোভিব, ভাষাগুলো পরিষ্কার করতে হবে মায়েরা। যে যাতনা পেলে তোমারে লোভিব ঠাকুর, সে যাতনা আমার হরণ করে নিও না। কেউ যন্ত্রণাকে গ্রহণ করে কি? কেউ গ্রহণ করে না। যন্ত্রণাকে কেউ ভালোবাসে না, যন্ত্রণাকে সকলেই দূর করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই গানের মধ্যে বলে দিচ্ছেন যে ঠাকুর, আমাকে যে যন্ত্রণাটা দিলে পরে আমি তোমার নামটা সহজে করতে পারি, সেই যন্ত্রণাটা আমার জীবন থেকে সরিয়ে দিও না। আমাকে তুমি জ্বালা দাও, আমাকে তুমি যন্ত্রণা দাও, আমাকে তুমি বেদনা দাও। যে জ্বালা, যে যন্ত্রণা, যে বিরহ, যে বেদনা তোমাকে স্মরণ করিয়ে দেয়, আমি সেই বেদনা, সেই যন্ত্রণার মালিক হতে চাই। মায়েরা, যতদিন তোমার কোটি কোটি টাকা থাকবে ততদিন তুমি ভগবানকে ভুলে যাবে। আস্তে, ও মায়েরা, কথা হবে না, হরিবাসরে পাশে বসে কথা হবে না। জয় নিতাই। তাহলে যন্ত্রণা, দুঃখ, শোক এগুলো মানুষের কাছে একটা খুব বেদনার সম্পদ। কিন্তু মাগো, ভক্ত কি বলে জানেন? ভক্ত ও কথা বলে না। যে সত্যিকারের গৌরাঙ্গের চরণকে হৃদয়ে জড়িয়ে ধরেছে, যে সত্যিকারের কৃষ্ণের চরণ পাবার জন্য ব্যাকুল প্রাণে কাঁদছে, সে কিন্তু ও কথা বলে না। সে সদাই শুধু একটা কথা বলে, ঠাকুর, যে বেদনা পেলে, যে জ্বালা পেলে, যে যন্ত্রণা পেলে আমার চোখ থেকে প্রেমের অশ্রু গড়িয়ে যায়, সেই জ্বালা তুমি আমার জীবন থেকে সরিয়ে নিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে হরিব, সে যাতনা মোরে হরিও না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় জাগায় না। যে তৃষা জাগিলে হরি হরি বল, তৃষায় আমার জাগায় না। সে তৃষা জাগালে তোমারে হরিব, সে তৃষায় আমায় জাগায় না। ভক্তমণ্ডলী মায়েরা, সারাদিনের মধ্যে কত কথা আমরা মুখ দিয়ে ব্যক্ত করি। ওমা, 24 ঘন্টা ছেলের সঙ্গে বকবক করতে হয়, মেয়ের সাথে বকবক করতে হয়, স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে চলতে হয়। কত কথা আমাদের বলতে হয়, ভাবতে হয়। কিন্তু এই গানটার মধ্যে বলছে, হাজার কথার মাঝখানে যদি একটাবার কৃষ্ণ কথা না আসে, সে কথার কোনো মূল্য নেই। আমি সকাল থেকে রাত্রির 10টা পর্যন্ত জেগে থাকি, সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত সংসারী মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখবেন, সকাল থেকে রাত্রির পর্যন্ত হাজার কথার মধ্যে কটা কথা আমি কৃষ্ণের জন্য বললাম, কটা কথা আমি নিতাইকে নিয়ে বললাম, কটা কথা আমি গৌরকে নিয়ে বললাম। এই হিসাবটা যদি আমি প্রতিদিনের কাজ ছেড়ে না বসতে পারি, তাতে তো আমি ভগবানের জন্য কিচ্ছু করতে পারলাম না। শোনেন মা, একটা কথা বলি, নানান কিছুর হিসাব করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, কিন্তু আধ্যাত্মিক রসে ডোবার জন্য কতটুকু তার কথা স্মরণ করেছি সেটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে নেই। কিন্তু আমাদের প্রতিদিনের কাজটা হচ্ছে এটা, সকালবেলা উঠবো, ভগবানের নাম স্মরণ নেব। তখনকার দিনে একটা কথা ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, একটা কথা ছিল না, খুব একটা প্রবাদ ছিল। মানে আমার ঠাকুরমা তো একেবারে আমার কথাই কথাই, তখন আমি ছোট্ট, আমার ঠাকুরমাই কথাগুলো বলতো যে, বাবা
সকালবেলা উঠেই কটা কথা একটু বলে নিবে। আর এই কথাগুলো নিছক ছোটোখাটো কোনো বিষয় নয়। প্রতিদিন যদি সকালবেলা উঠে এটাকে মন্ত্র বলে কেউ মেনে নেয়, তার একটা দায়িত্ব পড়ে যায়, সারাদিন কেমনভাবে চললে আমি সঠিকভাবে চলতে পারবো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাটা দিন যেন আমি ভালো হয়ে চলি। তাহলে এই যে সকালবেলায় ভালোভাবে চলবো, এর জন্য আমার যে সংকল্পটা, এটা যদি ঠিক থাকে, তাহলে আমার দ্বারা অকর্ম কুকর্ম হবে এটা হতে পারে না। তাই জন্য মায়েরা, আমরা কীর্তন গান শুনতে বসেছি মানে শুধুমাত্র লীলা শুনবো বা পালা শুনবো তা কিন্তু নয়। কি পালা শুনে নিলাম কি লীলা শুনে নিলাম, এটার ওপরে কিন্তু আমাদের ধ্যান থাকবে না। কতটুকু গান শুনতে শুনতে আত্মনিবেদন করতে পারলাম, সেটাই কিন্তু আমাদের আসল কাজ। কারণটা হচ্ছে কি জানেন মা, আত্মনিবেদন আমরা করতে পারি না, সেই জন্য আমাদের চোখ থেকে সেই কান্নাটা আসে না। সেই কান্না, যে কান্নায় ঈশ্বর ধরা দেয়, সেই কান্না কাঁদলে পরে জীবন ধন্য হয়ে যাবে। তাই চলুন, কেমন করে কান্না কাঁদলে পরে হৃদয় মাঝে ভগবান এসে কথা বলেন, আমরা সেই লীলাটি আজকে আস্বাদন করব। কাঁদতে আমরা সবাই জানি, কিন্তু কান্নারও কিন্তু অনেক প্রকার ভেদ আছে। কোনো কান্না কাঁদলে পরে চোখের জল নোনতা স্বাদের হয়। এই বাচ্চা, এই খোকা, এই এদিক ওদিক করবি না, হয় বস, তা নাহলে এক জায়গায় সরে বস, এখান দিয়ে যাতায়াত করবি না, তাতে আমার অসুবিধে হচ্ছে, আর যদি যাস পিছন দিয়ে যা। যে কান্না কাঁদলে পরে ঈশ্বরের সঙ্গে ভক্তের একটা যোগাযোগ তৈরি থাকে, ঠাকুর সেই কান্না কাঁদতে বলেছেন। আর মানুষ কিন্তু কাঁদতে জানে, কিন্তু আসল কান্না কাঁদতে জানে না। আপনি ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রদীপ দেবেন, শঙ্খ বাজাবেন, ঘণ্টা বাজাবেন, তারপরে প্রণাম করবেন, দেখবেন খুব সহজেই আপনার চোখ দুটো ছলছল করে উঠল। তাহলে এই যে সন্ধ্যাবেলায় চোখ ছলছলিয়ে যাওয়া, এটা যদি কোনোদিন হয়, আর ওই জল গড়িয়ে গড়িয়ে যখন আপনার জিভের ওপরে পড়বে, তার স্বাদ যদি নোনা হয়, নোনতা স্বাদের হয়, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন, ওটা আপনার মায়ার কান্না, ওটা ভগবানকে ভালোবাসার কান্না নয়। হয় আপনি সংসারের কোনো একটা ব্যথা, কোনো বিরহ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কিছু একটা হারিয়েছেন, এই চিন্তা করে ঠাকুর ঘরে গিয়ে কাঁদতে শুরু করে দিলেন। ওটাকে বলা হচ্ছে মায়ার কান্না। আর মায়ার কান্না যদি ভগবানের কাছে কাঁদেন, ভগবান কিন্তু তোমাকে আরো বেশি কাঁদাবে, এটা আপনি তৈরি থাকবেন। কিন্তু ভগবানের কাছে গিয়ে যদি প্রেমের কান্না কাঁদেন, তাহলে ভগবান তোমাকে কোনোদিন সংসারের কান্নায় আর কোনোদিন কাঁদায় না। মানে যার চোখ থেকে প্রেমের অশ্রু গড়িয়ে যায়, তার চোখ থেকে মায়া অশ্রু গড়াবে, এটা ভগবানও কিন্তু চাইবে না। তাহলে প্রেমের কান্নার প্রকাশ কি করে বুঝবেন? মায়েরা শুনবেন, প্রেমের কান্না যেদিনকে আপনার নয়ন থেকে বার হবে, সেদিন আপনি দেখবেন আপনার চোখের জল বরফের মতো ঠান্ডা জল হয়ে যাবে। আর সেই জল যদি আপনার জিভের উপরে পড়ে, সে জলের কোনো স্বাদ থাকবে না। সেটা হলো প্রেমের কান্না। আর এই প্রেমের কান্নায় কাঁদতে থাকলে, আপনার চোখে যদি প্রেমের কান্না এক ফোঁটা গড়িয়ে যায়, ভগবানের চোখে 100 ফোঁটা নয়নের জল গড়ায়। তাই আজকে সেইভাবে কান্না কাঁদতে কাঁদতে বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ আর একজন ভক্ত, তিনি খেলছেন। কেমন করে? আজও খেলে রাম কানা, খেলে রাম কানা, খেলে রাম কানাই, আজও খেলে রাম, আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম। নিতাই গৌর হরি বল।
কানাই আজো খেলে রাম কানাই আজো খেলে রাম কানাই 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 খেলে খেলে রাম কানাই খেলে রাম আজ কানাই খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই আজু খেলে রাম কানাই সমভয় সখা সনে সমভয় সখা সনে যমুনা পুলিন বনে সমবয় সখাসনে যমুনা পুলিন বনে আর সমবয় সখা সনে যমুনা পুলিন বনে বলে সখা সনে যমুনা পুলিন মনে সমভয় সখা সনে যমুনা পুলিন বনে আর কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা আ নন্দের সীমানায় খেলে রাম কানাই আজ খেলে হরি 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 বল। কানাই আজু খেলে রাম কানাই আজু খেলে রাম কানাই আচ্ছা সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় আজকে বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছে ওমা যে কৃষ্ণ খেলা খেলছে বয়স তার ছোট্ট শিশুপুত্র আর তার সঙ্গে খেলা খেলছে আরো কতকগুলো ছোট্ট ছোট্ট বালক মাগো শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলাউথ বরু থপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী এরকম বেশ কিছু ছোট্ট ছোট্ট বালক ছেলে বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন কিন্তু মায়েরা খেলা খেলতে 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 আসলে ওমা খেলা খেলতে খেলতে হঠাৎ দেখা গেল হ্যাঁ বাবা যারা একটু করতাল বাজাচ্ছ বাবা নামের দলে একটু ছোট্ট করে বাজাও একটু হালকা করে ছোট্ট ছোট্ট করে করতাল বাজাও কিন্তু ছোট্ট করে বাজাও ওই 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 রিদিমটা আমার কানে আসছে তো একটু ছোট্ট ছোট্ট করে বাজাও ঠিক আছে আচ্ছা খেলা খেলতে 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 ঠিক এইরকম দুপুরবেলা পেরিয়ে বিকেল বেলা হয়েছে কৃষ্ণ খেলা খেলছে তার সঙ্গে আরো বেশ কিছু বন্ধু খেলা খেলছে কৃষ্ণের বাবার নাম হচ্ছে বসুদেব বসুদেব আচ্ছা কিন্তু এদিকে নন্দ মহারাজ একটা ঘটনা ঘটালেন বসুদেব একটা ঘটনা ঘটালেন শুনে নিন বসুদেব চিন্তা ভাবনা করে নিলেন আমার ছেলে কৃষ্ণ বয়সটা বেশি নয় ছোট্ট বালক যতদিন শিশুদের সঙ্গে খেলা খেলেছে খেলুক কিন্তু খেলা খেলতে খেলতে সারাটা জীবন কাটবে সেটা তো করা যাবে না খেলার সময় খেলবে লেখাপড়ার সময় লেখাপড়া করবে ধর্ম পালনের সময় ধর্ম পালন করবে যুদ্ধ করার সময় যুদ্ধ করবে এটাই হচ্ছে মানুষের নিয়ম যেমন আমাদের সংসার জীবনে কি হয়েছে মা
ছোট্টবেলায় খেলা খেলেছিলাম, তারপরে স্কুল কলেজে গেলাম, আর এখন সংসারের ঘানি টানতে টানতে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এখানে সবাইকে দেখতে পাচ্ছি, কেউ সন্ন্যাসী নয়, সবাই কিন্তু সংসারী। আর সবাই কিন্তু 5-6 বছর বয়সে বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে পাগলের মতো আনন্দ করে খেলেছিলাম। কিন্তু যেদিন মা বাবা আমাদেরকে স্কুলে অ্যাডমিশন করে দিয়ে আসলো, তখনকার দিনে তো ছেলেরা 6 বছরের পরে ক্লাস 1-এ ভর্তি হতো। তা যখন ওই ক্লাস 1-এ ভর্তি করে দিল, ব্যাস তারপর থেকে খেলার রস ধীরে ধীরে কমে গেল। এইবার পড়াশোনার একটা গুরু দায়িত্ব এসে গেল। এবার সেই রকমই একটা ঘটনা দেখুন মায়েরা, আজকে কৃষ্ণ 4-5 বছরের ছোট্ট বালক, খুব মন দিয়ে আজকে লীলাটা সাধন করবেন মায়েরা। ওদিকে সেবার ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই, আচ্ছা আপনারা সেবাও করবেন, কিন্তু কীর্তন রসের যে সেবাটা আপনারা করছেন, আমি আপনাদেরকে একটুখানি দায়িত্ব দেব যে দুম করেই যেন সবাই উঠে গিয়ে ওই দিকটা ঝুঁকে যাবেন না। কারণ ভজন আর ভোজন একসাথে যদি কেউ মিলিয়ে মিশিয়ে করে, তাতে তার ভজনের যে পূর্ণতা সেটা তার অপরাধে পরিণত হয়ে যায়। ভজন ভোজন কোনোদিন একত্রে চলে না। যখন ভোজনে থাকবেন তখন ভোজনে ধ্যান দেবেন, আর যখন ভজনে থাকবেন তখন ভোজনকে ভুলে যাবেন। কারণ বিশেষ করে আমি মেদিনীপুর জেলায় একটা খুব এটা বিরক্তিকর বলা যায়, কীর্তন চলছে চলছে হঠাৎ ঘোষণা করে দাও সেবা শুরু হয়ে গেছে, সবাই যেন সেবা করতে চলে যায়। তাহলে এটা করার দরকার কি ছিল? প্রত্যেকটি জিনিসেরই নিয়ম রয়েছে। এটা 3টে ঘন্টার জন্য হবে। এখানে যখন বসবেন সেটাকে ভাবতে হবে আপনি ভজনের মধ্যে মন দিয়েছেন, আর ভজনে মন দিয়ে সেখান থেকে বেরিয়ে ভোজনে চলে যাবেন, তাতে করে আমার মনে হয় সেটা ভালো কিছু হয় না, সেটা মন্দ হয়ে যায়। কিন্তু কীর্তন শেষ করে আপনারা যথাসময় অবশ্যই ভোজন করবেন। কারণ ভজন হচ্ছে আত্মশুদ্ধর জন্য, আর ভোজন হচ্ছে দেহ শুদ্ধকরণের জন্য। কেমন বোঝা গেল? ভজন হচ্ছে আত্মকে শুদ্ধ করে, পুষ্টি করে, আর ভোজন হচ্ছে দেহকে পুষ্ট করে। আর বাবা এখানে দুটো ব্যবস্থাই করেছেন, তাই শুধু ভজন করবেন না, ভোজনও করবেন, অবশ্যই আপনারা যাবেন। তা শুনে নিন, আজকে ভগবান কৃষ্ণ বালক বয়স 4 থেকে 5 বছর বয়স, আর তারই সাথে ছোট্ট ছোট্ট বালক তারা খেলা খেলছে। খেলা খেলতে 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 হঠাৎ একটা ঘটনা ঘটল। কি ঘটনা না, বসুদেব অক্রূর মুনিকে কাছে ডেকে নিয়ে অক্রূরকে বললেন, অক্রূর, আমার ছেলে কৃষ্ণ বৃন্দাবনে আর কতদিন খেলবে? হ্যাঁ, কতদিন খেলবে? ওর আর খেলার দরকার নেই, শিশুকাল শেষ হয়ে গেছে, এবার ওকে লেখাপড়া শেখানোর জন্য তোমরা তৈরি হয়ে যাও। তখন অক্রূর বললেন, মহারাজ আপনি বলুন, কৃষ্ণকে লেখাপড়া শেখানোর জন্য আমরা কি করতে পারি? এবার আপনারা শুনে নিন, কৃষ্ণ কার কাছে লেখাপড়া শিখেছিলেন? কৃষ্ণ তো ভগবান, কিন্তু লেখাপড়া শেখার জন্য কৃষ্ণ কোন স্কুলে গেছিলেন? কৃষ্ণের শিক্ষা কোন স্কুলে হয়েছিল এটা আপনারা একটু শুনে নিন। বসুদেব অক্রূর মুনিকে বললেন, অক্রূর, তুমি রথ নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে দাঁড়াবে, কিছুক্ষণের মধ্যেই তুমি দেখবে সখাদের সঙ্গে আমার ছেলে কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছে। আর যখনই দেখবে ছেলেদের সঙ্গে খেলায় মত্ত হয়ে গেছে, তুমি কোনো কিছু না দেখে ছুটে গিয়ে কৃষ্ণকে কোলে তুলে নিয়ে রথের ওপরে বসাবে। রথের ওপরে তুলে নিয়ে উল্টো দিকে রথ ঘুরিয়ে নিয়ে সোজা তুমি শান্তিপুনি মুনির গৃহে গিয়ে ভর্তি করে দিয়ে আসবে। এবার কৃষ্ণকে রথে তোলার সঙ্গে সঙ্গে যদি দেখো যে তার সখাগণ পাগল হয়ে চোখের জলে কান্নাকাটি করছে, তুমি কিন্তু কারো চোখের দিকে তাকাবে না। চোখের জলের মূল্য তুমি দিতে গেলে তাহলে কিন্তু সংবিধান ভুল হয়ে যাবে। মায়েরা, কোলের বাচ্চাকে শুধু যদি আদর ভালোবাসা দেন, তাকে শাসনের সুর যদি একটু না দেখান, ওই ছেলে কিন্তু একদিন আপনার পিঠে ছড়ি বসাবে। যেমন সোহাগ দেখাতে হয়, তেমন ভালোর জন্য শাসনও দেখাতে হয়।
চোখের জল মাঝে মাঝে কষ্ট দেয়, কিন্তু তবুও মায়েদেরকে বলি, ছেলেকে ভালো পথে নামাতে গেলে কিছু কিছু সময় ছোট্ট ছেলের চোখের জলের মূল্য দেওয়া যাবে না। মাথায় তুলে যদি সব সময় রাখেন, ওই ছেলে একদিন আপনাকে আছাড় দেবে। তাই জন্য বসুদেব পরিষ্কার করে দিলেন যে অক্রূর, তুমি কৃষ্ণকে কোলে তুলে নিয়ে রথের উপরে তুলে নিয়ে শান্তিপুনি মুনির গৃহে গিয়ে ভর্তি করে দেবে, কারোর কান্নার শব্দ যেন তোমার কান দিয়ে ভেতরে না যায়। এই বলে অক্রূর মুনিকে যখনই এই কথা বলে দিলেন বসুদেব, অক্রূর কোনো দিকে খেয়াল না করে এক মনে এক প্রাণে এক ধ্যানে রথটাকে নিয়ে চলল। যেই ব্রজের মাঠে গেল, বৃন্দাবনের মাঠে গিয়ে দেখল সেই ছোট্ট কৃষ্ণ, সেই শ্রীদাম, সেই সুদাম, সেই বসুদাম, সুবল মহাবল সবাই এক জায়গায় হয়ে ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে ব্রজ রাখা। তাই গৌর হরিব যমুনার কোলে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে আসিয়া মিলিল যমুনার কূলে আসিয়া মিলিল যমুনার কূলে আসিয়া মিলিল যমুনার কূলে আসিয়া মিলিল যমুনার কূলে সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবি ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে। আচ্ছা ও বাবা দাঁড়াও, একটু একটু সাবধানে। এবার বৃন্দাবনের রূপটা আপনারা দেখুন। বৃন্দাবনের মাঠের যে ঘটনাটা ঘটছে আপনারা একটু সুন্দর করে ধ্যানের মধ্য দিয়ে দেখবেন। কান দিয়ে শুনতে হবে আর সচেতন হয়ে লীলাটাকে হৃদয়ে স্মরণ করতে হবে। তখন আমরা রেডিও শুনতাম আর রেডিও মাঝে মধ্যে দেখতাম। রেডিওতে যে নাটক যে যাত্রা হতো সেটা যদি কেউ ধ্যান দিয়ে শুনতো তাহলে রেডিও শোনার মাধ্যম দিয়েই কিন্তু ছবিটার হৃদয়ে ধরা যেত। কেউ যদি মন দিয়ে কোনো নাটক বা কোনো গল্পকে শ্রবণ করতে পারে ছবিটা কিন্তু হৃদয়ে ধরা দেয়। তা আপনাদের আমি এই কথাগুলোই বলবো। আপনারা কৃষ্ণলীলা যখন শুনবেন আপনারা চেষ্টা করবেন, লীলা হয়েছিল বৃন্দাবনে, কিন্তু হৃদয়টাকে যদি মন্দির বানাতে পারেন, হৃদয়কে যদি বৃন্দাবন বানাতে পারেন, তাহলে দেখবেন আপনার হৃদয়ের মধ্যেই কিন্তু ভগবানের লীলাটা কিন্তু ধরা যাবে। তাই আপনারা একটু চেষ্টা করবেন এই জায়গায় স্মরণ করার জন্য। আর একবার যদি হৃদয়ে স্মরণ করতে পারেন
আপনার চোখে কৃষ্ণের সেবার যে জল অনাস গড়িয়ে যাবে। তাই ও মায়েরা শুনে নিন একবার। অক্রূর মুনি গিয়ে যখনই দেখলো বৃন্দাবনের মাঠে কৃষ্ণও রয়েছে আর সখাগণও রয়েছে, অক্রূর আর কাল বিলম্ব না করে ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে রথের ওপরে তুলে নিয়ে বেরিয়ে গেল। যেই বসুদেবের কথা রক্ষার জন্য সোনার রথের উপরে কৃষ্ণকে তুলল, সঙ্গে সঙ্গে পাশেই দাঁড়িয়েছিল একজন কৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হলো তার সুদামা। সুদামা যেই দেখলো কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়ে গেল, ওরে কানাই রে ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই গে কানাই রে, মানে বড় ব্যথা শোনো মোর কথা, আমার প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, আমার প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, কানাই রে, হরি হরি হরি। আমার প্রাণের কানাই, কানাই রে, কানের কানাই, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। মায়েরা সোনা রথের উপরে চড়ে, মানে বেশি বড় ছেলে তো নয়, 5 বছরের বালক। আমাদের যে কৃষ্ণ তার বয়স হচ্ছে 4-5 বছর। রথের ওপরে তুলে নিয়ে সান্ধিপুনি মুনির গৃহে যখন তাকে বেঁধে রেখে দিয়ে আসলো, এদিকে সুদামার দশাটা একটুখানি দেখুন। সুদামা কোনোদিন কৃষ্ণকে ছেড়ে একটা নিমেষ থাকতে পারে না। একটা নিমেষ কাকে বলে? এই যে চোখের পলক পড়ে না, আপনি আমার দিকে যে আপনারা তাকিয়ে রয়েছেন, আপনারা কি চোখের পাতাটা একভাবে খুলে তাকিয়ে আছেন? আপনার অজান্তেই কিন্তু দেখবেন একবার করে চোখের পাতা পড়বে, আবার খুলে যাবে, আবার পড়বে। এই যে একবার পাতা বন্ধ হলো, আবার খুলে গিয়ে পরের বারে যে পাতাটা বন্ধ হলো, এর মাঝখানে যতটুকু সময়, এটাকে বলা হচ্ছে এক নিমেষ। সুদামা কৃষ্ণকে একটা নিমেষ দেখতে পাবে না,
এটা সুদামা কোনোদিন ভাবতে পারে না। কিন্তু সুদামা চোখের সামনে দেখলো কৃষ্ণ বিদায় নিয়েছে, বৃন্দাবনে কৃষ্ণ আর আসবে না। এই যে সুদামা জানতে পারলো, আছাড় খেয়ে সুদামা ওই যে কানাই বলে আছাড় খেয়ে পড়লো। মায়ের একটা কথা বলি, ভালোবাসার মতন ভালো যদি কাউকে বাসা যায় না, তাকে ছেড়ে কেউ কোনোদিন নিজেকে স্থির থাকতে পারে না। মায়েরা, আজকে কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে, আর সুদামা চোখের সামনে দেখলো কৃষ্ণ বিদায় নিয়ে নিয়েছেন। সুদামা ওই যে কানাই কানাই বলে কাঁদতে শুরু করলো, সেই দিন থেকে সুদামার চোখ থেকে আর জল বন্ধ হয় না। সুদামা কৃষ্ণকে হারিয়ে দুটো জিনিস তার জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। এক হচ্ছে সুদামার চোখ যা বন্ধ করলো, আর চোখের পাতা খুলে মাকেও দেখেনি, বাবাকেও দেখেনি। আর ওই যে কৃষ্ণকে হারিয়েছে, তখন থেকে সুদামা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। মায়েরা, একটা ছেলে যদি খাওয়া বন্ধ করে দেয়, একটা ছেলে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দিনের পর দিন শুধু কাঁদতে থাকে, শুধু কাঁদতে থাকে, সে কতদিন ভালো থাকবে? সুদামা একদিন, দুদিন, 3 দিন, 10 দিন, 15 দিন কেটে গেল, সুদামার চোখের জল বন্ধ হয়ে গেল। শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না। সুদামার মা হচ্ছে মটুক, সুদামার পিতা হচ্ছে মটুক, মায়ের নাম রচনা দেবী। ভালো করে এইবার জানবেন, জায়গাগুলো দেখবেন। রচনা দেবী সুদামার বাবাকে গিয়ে বলছেন, মানে স্বামীকে গিয়ে বলছেন, স্বামী, আমার ছেলে সুদামা এইভাবে যদি দিনের পর দিন কাঁদতে থাকে, আমি মা হয়ে যেটা বুঝতে পারছি, ও তো এইভাবে কাঁদতে কাঁদতে ও তো পাগল হয়ে যাবে। বেশি না আর কটা দিন যদি ছেলে এইভাবে না খেয়ে কান্নাকাটি করে, আমি মা হয়ে যেটা বুঝতে পারছি, ছেলেটা পাগল হয়ে যাবে। স্বামী, তুমি একটা কাজ করো না, তুমি একটু খোঁজ নিয়ে, খবর নিয়ে দেখো না কৃষ্ণ ঠিক কোথায় চলে গেছে। আমাকে তুমি সংবাদটা দাও কৃষ্ণ কোথায়। আমি যদি জানি কৃষ্ণ কোথায়, তাহলে আমার ছেলেকে আমি সেইখানে রেখে দিয়ে চলে আসব। তাতে যদি আমার ছেলের বিরহে প্রাণ যায় তাও যাক, কিন্তু ছেলেকে আমি কোনোদিন ব্যথা পেতে দেব না। এই বলে মায়েরা, শান্তিপুনি মুনির গৃহে যে কৃষ্ণ ধরা রয়েছে এটা তো কেউ জানে না। তাই মটুক করেছে কি, দিনের পর দিন, দিনের পর দিন খুঁজতে খুঁজতে হঠাৎ সন্ধান পেলেন শান্তিপুনির মুনির গৃহে কৃষ্ণ লেখাপড়া শিখছে। মটুক বাড়িতে এসে রচনা দেবীকে বললেন, ওগো, শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ লেখাপড়া শেখার জন্য চলে গিয়েছে, আমরা বরং একটা কাজ করি, আমাদের ছেলে সুদামাকে ওই শান্তিপুনি মুনির গৃহে বরং রেখে দিয়ে আসে। তাতে করে দুটো লাভ হবে, এক হচ্ছে কৃষ্ণকে দেখে আমার ছেলেটা ভালো থাকবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে কৃষ্ণের পাশে যদি আমার ছেলেটা থাকে, ছেলেটার একটু লেখাপড়াটাও হবে। কারণ কৃষ্ণ যদি লেখাপড়া শেখে, আমার ছেলে যে লেখাপড়া শিখবে না তা তো নয়, মন দিয়ে লেখাপড়াও শিখবে আর কৃষ্ণকে দেখে সুস্থও হয়ে যাবে। এই বলে মা বাবা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে চলল শান্তিপুনি মুনির গৃহে। আধারে যাবে একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে
আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নেও গো আমার তাই গৌর হরিব আধার জানি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে দিও গো আমার দয়া হাত ধরে পার করে দিও গো আমায় রাধার মন বদন মহ গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধার মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি হরে রাধার মদন মহ ভোগ গিরিধারী অহরা বংশীধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে ভজনে তুমি বিনে তরবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়া দয়াল হাত ধরে পার করে নিও গো তাই গৌর আমায় হরি হরি বল। পিতা মাতা ভগ্নী ভ্রাতা সব দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি
দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে, আর চরণে ভক্ত গণে ঠাই জানি হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। বলি আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল